বাপরে বাপ, কি যে গরম পড়েছে, একেবারে মাথার চাঁদি ফেটে যাওয়ার মতো গরম। আর এই গরমে কি খাবো আর কি খাবো না বুঝেই উঠতে পারছি না। মনে হলো আজকে ডাল শুক্তো করি। শুক্তোর জন্য আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি মুগ ডাল সিদ্ধ করলাম, কিন্তু শুক্তোতে মটর ডাল দিলেও খেতে কিন্তু অনেক মজা লাগে। এখন আমি সব সবজিকে আলাদা আলাদা করে ভেজে নিব। শুক্তোর জন্য তো করলা লাগে, সবাই জানেন। করলাটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা করলে তিতাটা কম লাগে। করলা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে রাখবো। ওই তেলেই আমি এখন সজনাটা ভাজবো। সজনার মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভাজবো। শুক্তোতে সজনা দিলে খেতে কিন্তু ভালো লাগে। চাঁপাইনবাবগঞ্জে যেয়ে দেখলাম সবার বাসার সামনে একটা করে সজনা গাছ, আর যেই সজনা ধরে আছে আর অনেক বেশি সস্তা। ঢাকায় তো সজনার হাতেই দেওয়া যায় না। এখন বেগুনটাকেও আমি আলাদা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি লবণ দিলাম আর হলুদ দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রাখছি। এখন অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ঢেঁড়স দিয়ে দিচ্ছি। বাসায় যে সবজি ছিল সেটা দিয়েই আমি শুক্তোটা বানাবো, কিন্তু শুক্তোতে একটু লাউ আর চাল কুমড়া দিলেও ভাল লাগে। এখন আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আবার সরিষার তেল দিচ্ছি। এখানে তেজপাতা দিলাম আর একটু 2টা শুকনা মরিচ আর 5 ফোড়ন। এখানে কিন্তু সরিষা আর রাঁধুনি দিলেও ভাল লাগে। আমি আজকে 5 ফোড়ন দিয়ে করছি। আর একটু আদা দিচ্ছি। আদা দেওয়ার সঙ্গে সঙ্গে ডালটা দিয়ে দিবেন। আদা বেশি ভাজলে একটু তিতা তিতা লাগে। ডালের মধ্যে একটু হলুদ আর আমি একটু লবণ দিব। পানি দিয়ে দিচ্ছি। ফুটে গিয়েছে, এখন সবজিটা আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো আস্তে আস্তে থাকলেই ভালো লাগে, বেশি নাড়াচাড়া করবো না। আমি এখন ঢেকে দেব। দেখুন ফুটে গিয়েছে, খুব বেশি সময় লাগে না। আর এখানে রসুনও লাগে না, পেঁয়াজও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি চিনি দিয়ে দিয়েছি 1 চামচ, আর নামানোর আগে ঘি। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা করে খেতে পারেন। যেই সবজি থাকবে সেটা দিয়ে করবেন, দেখবেন যে এই গরমে খেতে কিন্তু ভালো লাগে।